এবং নবনির্মিত যে ভবন কারাগার সেটিতে কিন্তু থাকবে জেলা এলাকার কয়েদিরা। তারা কিন্তু অনেকেই উচ্ছ্বসিত আজকে নতুন আসলে স্যাঁতস্যাঁতে পরিবেশের বন্দি দর্শক থেকে কিছুটুকু মুক্তি নিতে এই প্রত্যাশায় তারা কিন্তু আসলে নতুন কারাগার আসলে সব কিছু কিছুটা আনন্দ পরিলক্ষিত হচ্ছে আমরা লক্ষ্য করেছি যারা কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছে কাছ থেকে শুভেচ্ছা দিয়ে অনেকটা উচ্ছ্বসিত কয়েদিরা অনেক উচ্ছ্বসিত। তাছাড়া স্যাঁতস্যাঁতে যে পরিবেশ ওই সেটি থেকে কিন্তু তারা মুক্তি মিলেছে। একের যে দ্বিতীয় গাড়ি থেকে কয়েদি টোটাল 62 জন কয়েদিকে তারা কিন্তু নতুন যে কারাগার সেখানে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্যায়ে 100 কারাবন্দী নিয়ে কিন্তু মূলত 300 একর জমির উপরে প্রায় 288 কোটি টাকা ব্যয় এই কারাগারটি নির্মিত হয়েছে। এবং আমরা যেমনটি গণপূর্তি ভবনের থেকে যেমনটি জানা হয়েছে 5,000 বন্দী কিন্তু এই যে কারাগার রাখা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং দেখতে পাচ্ছি যে জেলা কারাগারের যে চাহিদা দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটি আজকে প্রতিফলন ঘটছে। 100 বিশিষ্ট হাসপাতাল যে কি আনুষ্ঠানিকতা পালন করছে দেখছেন কীভাবে প্রশাসন গঠন হয় আসল দেশে নতুন কারাগারে আমাদের সাথে লাইভে যুক্ত থেকে আমাদের লাইভ জানাতে জেলা সেখানে
ভাই ভাই মোবাইল ভাই ভাইজান আপনার মোবাইলটা না ভাই আছে তাদের দেখছেন সম্পর্ক এই মুহূর্তের দিকে সাজা হয়েছে দেখছি সকল আসামি শেষে কিন্তু তাদের যে জায়গাটা রয়েছে তাদের জায়গা নেওয়া যায় না টাকা কত বছর সাজা হয়েছে আপনার কত বছর কত বছর কত বছর আমরা শুনলাম যে 3 বছর এবং বিভিন্ন মেয়াদের যাদের দীর্ঘমেয়াদী যে সাজা হয়েছে তাদেরকে কিন্তু এই যে কোনো জেলা কারাগার রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আশা করি কিন্তু তারা নামছেন এবং একটি কারাগার সেটা কিন্তু জানানো হয় কিন্তু উপরে বন্দী আরো জানাতে পারলাম রয়েছে 100 কারাবন্দী যাত্রা শুরু করলো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জেলা কারাগারটি 100 কারাবন্দী সেখান থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা প্রাপ্তি তাদেরকে তাদের 100 জনকে নিয়ে কিন্তু এই যে কারাগারটি সেটির যাত্রা শুরু কারাগারে দেখছেন হ্যাঁ
আর কি আশি কোটি টাকার এই যে 30 একর জায়গার উপরে নবনির্মিত যে কারাগারটি রয়েছে এটি কিন্তু প্রায় 52টির মতন অবকাঠামো রয়েছে, যেখানে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা অর্থাৎ স্কুল, ডে কেয়ার সেন্টার এবং এই যে কারাবন্দী রয়েছেন তাদের ছেলে মেয়েদের কিন্তু শিক্ষার যে ব্যবস্থা সেই জায়গাটিও কিন্তু এই যে নতুন যে জেলা কারাগারটি রয়েছে সেখানে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে জেলা কারাগারে যে আজকে থেকে কিন্তু প্রাথমিক পর্যায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত যে 100 কারাবন্দী আছে তাদেরকে নিয়ে এই যে কারাগারটি আজকের থেকে যাত্রা শুরু করলো। অর্থাৎ এখান থেকে কিন্তু এই যে কারাগারে যারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছে যে এই কারারক্ষীরা কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন এবং তাদের যে সংশোধনাগার হিসেবে এইটি, অর্থাৎ এখান থেকে তারা সংশোধন হয়ে বিভিন্ন মেয়াদের থেকে তারা ফিরে যাবে এবং এমনটাই কিন্তু তারা আশা করছেন। অর্থাৎ তাদের যে আবার স্বাভাবিক জীবনে যাতে ফিরে যেতে পারেন ভালোভাবে সেটি কিন্তু এই জায়গাটি থেকে অর্থাৎ বিভিন্ন রকমের কার্যক্রম রয়েছে এবং আরো ওইটা সেখান থেকে সরাসরি আমরা আমাদেরকে দেখি দেখতে পাচ্ছি কারাগার সেখানে আলোচনা বক্তব্য সেটি কিন্তু দিবেন। আমরা কিন্তু আপনাদেরকে দর্শক আমাদের লাইভটিকে কোথা থেকে দেখছেন মন্তব্য করে কিন্তু জানাতে পারেন। আমরা যে কারাগারটির যে প্রধান ফটক যেটি সেটির সামনে থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত কয়েক স্তরের নিরাপত্তা বিশিষ্ট কিন্তু এই যে আধুনিক কারাগারটি রয়েছে সেটি আজকে থেকে যাত্রা শুরু করলো এবং আমরা যেমনকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাথমিক পর্যায়ে 100 কারাবন্দী নিয়ে এই কারাগারটির যাত্রা শুরু করছে এবং এই যে যারা 100 কারাবন্দী নিয়ে আসছে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত যে আসামি রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আজকে এই যে যাত্রা শুরু করলো। আমরা এই যে আধুনিক কারাগারটি রয়েছে এটি কিন্তু খুলনার যে 0 পয়েন্টের বাইপাস সড়কটি রয়েছে সেই সড়কের পাশে, অর্থাৎ প্রায় 30 একর জায়গার উপরে 52টি অবকাঠামো নিয়ে এই নতুন কারাগারটি কিন্তু নির্মিত হয়েছে এবং এখানে প্রায় 4000-এরও অধিক কারাবন্দী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি নতুন যে আধুনিক সেটি বলা ছিল।
কারাগারের ভিতরে হস্তান্তর করা হয়েছে এবং আমরা যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। লাইভটি কোথা থেকে দেখছেন মন্তব্য করে কিন্তু জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে খবর দিয়ে সবার আগে সর্বশেষ সংবাদ কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং দেখা যাচ্ছে আধুনিক জেলা কারাগার ভিন্ন যে বাইপাস সড়ক সেই বাইপাস সড়কের পাশে বাউন্নতে অবকাঠামো কারাগার প্রায় 288 কোটি টাকা ব্যয় কিন্তু নির্মিত হয়েছে এবং এখানে প্রায় 4,000-এরও অধিক বন্দী ধারণ করা হচ্ছে। একশো কারাবন্দি নিয়ে কিন্তু এই যে জেলখানাটি এই কারাগারটি শুধু যে ছাত্রদের তাদেরকে সংশোধনা দেওয়ার হিসেবে বিভিন্ন কার্যক্রমে তারা কারাগারে যারা রয়েছে সাধারণত আসলে তাদের কিন্তু সন্তানদের অর্থাৎ নারীদের রয়েছে নারীদের তাদের সন্তানদের থাকার ব্যবস্থা রয়েছে এবং সেই নারী যে শিশুরা তাদের কিন্তু শিক্ষার ব্যবস্থা রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হলো প্রশাসনিক ভবন অর্থাৎ যে কারা বন্দীরা আসবেন ঠিক এই ভবনটা থেকে তাকে প্রবেশ করানো হবে অর্থাৎ এই ভবনের যে কার্যক্রম প্রবেশের যে সেটি কিন্তু এই ভবনটা থেকে তার যাত্রা শুরু করে। এরপরে কিন্তু বিভিন্ন স্তরের নিরাপত্তা বেষ্টিত এই যে কারাগারটি সেটি কিন্তু রয়েছে। আমরা কারাগারের যে প্রধান ফটক যেটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নতুন আধুনিক যে কারাগারটি এটিতে কিন্তু এই যে মসজিদ রয়েছে এইখানটায় হাতে বাম হাতে কিন্তু একটি আধুনিক মসজিদ এবং এখানে এই যে কারাগারটি নতুন আধুনিক যে কারাগারটি ছোটো রয়েছে এখান থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা মূলত পুরাতন যে জেলা খুলনার যে জেলখানা কারাগারটি রয়েছে সেখান থেকে প্রাথমিক পর্যায়ে 100 কারাবন্দি নিয়ে এসে আজকে এই যে নতুন কারাগারটি সেটি কিন্তু যাত্রা শুরু করছে। তো হ্যাঁ চলেন। দর্শক আমরা শুনবো আমাদের এক সহকর্মীর কাছে যে এই আধুনিক কারাগার সম্পর্কে তার মতামত বলতে। আমি মনে করি পুরাতন যে কারাগারটি ছিল জেলা কারাগার হিসেবে সে কারাগারটি অনেক আগে তৈরি। সেখানে ভিতরে খুব বাজে অবস্থায় স্যাঁতসেঁতে একজন মানুষ যদি অপরাধীও হয় সে একজন মানুষ। আমরা কারাগারে আইন তাদেরকে পাঠায় সংশোধন হওয়ার জন্য, কিন্তু তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। সেই ক্ষেত্রে তাদের জন্য একটা ভালো সুন্দর পরিবেশ যা থাকে সেই ব্যবস্থাটা করার জন্যই নতুন এই কারাগারের ব্যবস্থা করা হয়েছে এবং এই কারাগারটি আমরা ভালোভাবেই দেখছি। এখন পর্যন্ত আমরা ভিতরে ঘুরেতে দেখেছি পরিপাটি এবং খুব আধুনিকভাবে তৈরি করা হয়েছে অন্যান্য দেশে যেমনটা আছে। এবং আমরা আশাবাদী যে এই কারাগারটি তাদের বন্দিশালা নয় বরং সংশোধনালয় হবে, এটাই আমরা প্রত্যাশা করি।
আমাদের সত্যিকার অর্থে আমাদের সেই ব্যবস্থা আমি দেখি না ভাই এই বুনটা ধরেন আপনার সব ভিডিও দ্রুত দেন এটা কিটা অনেক গেল হচ্ছে তো ভাবে তো আপু অনেক ভাবে তো অনেক সামনে নিয়ে তো ভাই না ভাই সামনে নিয়ে না আসসালামু আলাইকুম রেডি রেডি না 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 আমি একটু কারাগার থেকে 100 জন বন্দীকে এখানে আনা হলো। ক্রমান্বয়ে বন্দীর সংখ্যা বৃদ্ধি পাবে। ভবিষ্যতে মেট্রোপলিটন এলাকার বন্দীরা পুরাতন কারাগারে থাকবে, আর এখানে মেট্রোপলিটন এলাকার বাইরে বন্দীরা থাকবে। এখানে বন্দীরা খোলামেলা পরিবেশে ভালো থাকবে এবং আমাদের যে ধারণ ক্ষমতা অতিরিক্ত বন্দীরা কারাগারে থাকে অভিযোগটা তোমরা থাকবে। জি, আর কতদিন পর পর্যায়ক্রমে বাকিদের আসবেন? আমাদের যে নবনিযুক্ত কারারক্ষীরা রাজশাহীতে কারাগারে প্রশিক্ষণ গ্রহণ করছে, এটা প্রশিক্ষণ শেষ হলে আমরা দ্রুত ইনশাআল্লাহ এখানে পদায়ন এখন এই কারাগারে আসলে কয়েকদের জন্য আধুনিক সুবিধা থাকছে এবং কারারক্ষীদের জন্য আসলে কি কি সুবিধা থাকছে, কি ব্যবস্থা আছে আসলে? আমাদের এখানে হাসপাতাল আছে, সমাজসেবার অনেক প্রতিষ্ঠান আছে, কর্মসংস্থানগুলো অনেক কাজ হবে, লাইব্রেরি আছে এবং ডে কেয়ার সেন্টার আছে। যারা মায়ের সাথে শিশু আসবে সেই ডে কেয়ার সেন্টার থাকবে। এখানে অত্যাধুনিক সব সুবিধা দেওয়া হবে। আচ্ছা, জনবলের প্রতি বললাম, আমাদের সম্প্রতি নবনিয়োগ কিছু কারারক্ষী রাজশাহী কারা একাডেমি প্রশিক্ষণ করছে। প্রশিক্ষণ শেষ হলে আমরা দ্রুত প্রদান করব। সেন্ট্রাল কারাগার প্রতিস্থাপনের জন্য আপনাদের প্রক্রিয়া থাকবে? এটা গভর্নমেন্টের বিষয়, সরকার চিন্তা ভাবনা করছে। ইনশাল্লাহ যদি এটা সেন্টার কারাগার হয়ে যায় তাহলে সব বন্দী এখানে থাকবে, কিন্তু আমাদের ডিসিশন নেওয়া হয়েছে যে মেট্রোপলিটন বন্দীরা এক জায়গায় থাকবে আর মেট্রোপলিটন বাইরের এলাকার বন্দীরা এখানে থাকবে। তাহলে বন্দীরা নিজেরাই খুব ভালো থাকবে। ধারণ ক্ষমতা যে অতিরিক্ত বন্দী একটা আমাদের অভিযোগ থাকে, সেই অভিযোগটা আর তোমরা থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, ডিআইজি প্রিজন খুলনা ডিভিশন। শুনছিলাম ডিআইজি খুলনা জেলা কারাগার, তিনি কিন্তু বলছিলেন যে পুরাতন যে কারাগারটি রয়েছে সেখানে থাকবে এবং যারা নতুন না থাকা ডিভিশনের বাইরে যারা বন্দী রয়েছে মানে তাদেরকে কিন্তু এই যে নতুন যে কারাগারটি সেখানে নিয়ে আসা হবে। তো এই ছিল
ব্যাপারটা